আসসালামু আলাইকুম। আজকে আমার গরু পালনের ৮ দিন হলো। তো ৪ টা গরু ২ বাজার থেকে কিনে নিয়ে ৩ বাজার থেকে কিনে নিয়ে আসলাম। আপনারা সবাই জানেন যে এটা একটু পুংটামি করে, এই কারণে এটাকে একটু সাইডে রেখে দিলাম। আর এই ৩ টাকে এখন কুড়া পানি দিলাম। তো কখন কোনটাকে কি খাবার দেই আপনাদেরকে দেখাবো। আর এই যে খেয়ার, এই খেয়ার এখন আমরা বেশি একটা গরুকে খাওয়াই না, কারণ সামনে অভাব পড়বে। সেই সময় আমরা গরুকে তখন খেয়ার দিব। এই যে দেখতে পারতেছেন ৮ দিন এই যে এক কাঠা ক্ষেতের একটু উপরে ছিল, সেখান থেকে এই যে এখান থেকে অর্ধেকটা খাওয়ানো হয়ে গেছে ক্ষেত, আর এই যে ঘাস আরো অর্ধেকটার মতন রয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন এখানে অর্ধেকটার মতন রয়েছে, আর অর্ধেকটা আমরা কেটে খাওয়াইছি প্রতিদিন ১-১.৫ কাস্তা করে এখান থেকে কেটে কেটে নিয়ে খাওয়াই। এটা আপনার অনেকদিন ফসল না করার কারণে এটা এখানে এভাবে ঘাস জ্বালিয়েছিল। আর এই যে আমাদের আরেকটা ক্ষেত ১ কাঠার উপরে প্রায় ১.৫ কাঠার মতন, এখানে আমরা সার মেরে দিছি। এখন এই ঘাসগুলো বড় হচ্ছে, ওই ক্ষেত কেটে তারপর আমরা এখান থেকে কেটে খাওয়াবো। তারপরে আমরা আধ গাটার উপরে আমরা ঘাস ক্ষেত লাগাইছি। ঘাস আস্তে আস্তে বড় হচ্ছে, তো কিছুদিন পর সার মেরে দিলে আরো বড় হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমাদের এখন পাটের সিজন, তো আমরা এখন নাল্লা পাতা কেটে আমাদের গরুকে খাওয়াই, এই জন্য আমাদের ঘাস এবং খেয়ার খুব কম লাগে। তো এই যে দেখতেই পারতেছেন এখন আমাদের এখানে পাট, তো এগুলা মরে যাচ্ছে, সেই কারণে আমরা একটু আগে আগেই কেটে ফেলছি। পাতাও একটু মোড়া দিতেছে কম। এই যে এখন আমি আজকে অনেক রোদ উঠেছে, তো আজকে আমারও একটু সমস্যা, এই কারণে আমি সকালবেলা আজকে উঠতে পারি নাই চোখের সমস্যার কারণে। এই কারণে ঘাসও আজকে আব্বাও একটু অসুস্থ, ঘাস কাটতে পারে না, অল্প ঘাস কেটে গরুকে দিয়ে দিছে। আর এই যে আপনার এখন আমি কিছু নাইলে কাটবো বরফির জন্য, ছাগলের জন্য, আমাদের ৩টা ছাগলের জন্য ৪-৫টা বুর কাটবো। আর বিকালবেলা দেখি যদি রোদটা কমে তাহলে কিছু কেটে নিয়ে গরুকে খাওয়াবো। আর না হয় আজকে কেয়ার দিয়ে চালিয়ে দিব। তো আজকে প্রচণ্ড রোদ, দেখতেই পারতেছেন অনেক রোদ আজকে। তো আমারও একটু সমস্যার কারণে আমিও কাজ করতে পারতেছি না, তারপরও আসছি যে ছাগলের জন্য কয়েকটা বুর নাইলে পাতা কেটে নেওয়ার জন্য। তো আমাদের এই কাঠটা আরেকজনকে দিয়ে দিছি, উনি কত সুন্দরভাবে কেটে দেখেন ফরায় রাখছে। তো এখান থেকে আজকে এই নাইলার ইয়াগুলা পাতাগুলা গরুর জন্য নিয়ে যাইলাম হইলে। তো আজকে রোদের কারণে আজকে ভয় লাগতেছে, আসি নাই। তো কালকে এখান থেকে পাতাগুলো কেটে নিব, কারণ ছাগল তো অন্য কিছু আপনার তোলা ঘাস খায় না, যেহেতু গরুর মতো এত কুড়া পানিও খায় না। সেই জন্য আসলাম যে কিছু কাঁঠাল পাতা দিচ্ছি সকালবেলা। আর রোদের মধ্যে ছাগলগুলা ক্ষেতের মধ্যেও আপনার বেঁধে দিতে পারি না, আজকে প্রচন্ড রোদ। সকালবেলা দিয়েছিল, তারপরে নিয়ে গেছে গা। আর এই যে আমাদের এই ক্যাটটা এবং এই যে ওই পাশের ক্যাটটা, এই দুইটা ক্যাট আমরা একজনকে দিয়ে দিছি। তারা কেটে নাইলে ভিজায়া তারপরে আমাদেরকে পাটগুলা দিয়ে তারা ইয়াগুলা ফুলাগুলা এটার যে খড়ি এগুলা তারা নিয়ে যাবে, আর আমাদেরকে পাটগুলা দিয়ে দেবে। এই কারণে আমরা যে উনার গরু নাই, আর আমরা এখান থেকে কালকে এই পাতাগুলা নিয়ে গরুকে খাওয়াবো। তো আজকে প্রচন্ড রোদ, আবার শুক্রবার সময়ও খুব কম, এই জন্য আমি আসছি যে শুধু ছাগলের জন্য কয়েকটা বুর কাটবো। আর আজকে আর গরুর জন্য কাটবো না, কারণ আজকে প্রচন্ড রোদ, আমারও শরীরটা তেমন ভালো না। আর আমার আব্বা একটু অসুস্থর কারণে বেশি একটা ভারী কাজ করতে পারে না, পায়ে অপারেশন হয়েছে। তো আমি বাড়ি থেকে আমি চিন্তা করলাম যে আস্তে আস্তে খামার শুরু করবো ইনশাল্লাহ। তো প্রথম অল্প দিয়ে শুরু করতে হবে, কারণ আমাদের চালানো কম, আর যেহেতু আমাদের একটু সমস্যার মধ্যে আছি, তো এই কারণে আমরা বললাম যে অল্প দিয়ে শুরু করি ইনশাল্লাহ। কারণ মানুষ ছোট থেকেই বড় হয়। তো আমি ভাবলাম যে আচ্ছা বাড়ির যেহেতু থাকবো, অন্য চাকরি বাকরির পিছনে না দৌড়ে গরু পালন করি ইনশাল্লাহ। ভবিষ্যতে যদি আল্লাহ খামার করায় তাহলে খামার দেবো ইনশাল্লাহ। তো সেই চেষ্টায় আছি, আপনারা দোয়া করবেন। আর কখন গরুকে কি খাবার দিবেন, যেহেতু আমরা এখন আমাদের এখানে এখন পাটের সিজন, তো এই যে পাট এইগুলো আপনার নতুন যখন গরুকে কিনে নিয়ে আসছিলাম, তখন নাইলে পাতা পাটের পাতা এগুলা বেশি একটা খেত না। তো কয়েকদিন সামনে দিয়ে রাখার পরে গরু এখন সবগুলো এখন পাতা খায়, নাইলে পাতা। তো সকাল থেকে আমরা কি করি, ঘর থেকে বের করে আমরা প্রথম কুড়া পানি দিই, যেহেতু আমরা এখনো বসি আনি না, আজকে বসি আনতে যাব গরুর জন্য। তো শুধু খালি কুড়া ধানের যে সুবলগুলো আছে আমরা শুধু এগুলাই গরুকে খাইতে দেই সকালবেলা খালি পেটে। তারপরে আমরা নাইলে পাতা কেটে তারপরে গরুকে সকাল থেকে দুপুর পর্যন্ত নাইলে পাতা খাওয়াই। তারপরে গরুকে দুপুরের দিকে গোসল করিয়ে তারপর আমরা বিকালের পরে আমরা ঘাস দিই। ঘাস সকালবেলা কেটে রাখি, তারপরে বিকালবেলা থেকে দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত আমরা গরুকে ঘাস খাওয়াই। তারপরে আমরা আবার সন্ধ্যার আগে আমরা গরুকে কুড়া পানি খাওয়িয়ে তারপরে একদম বেঁধে ফেলি। তো এই হচ্ছে আমাদের আপাতত গরুকে খাবারের রুটিন। আমাদের একটু কষ্ট এখন কম হচ্ছে, ঘাসও কম লাগছে, কারণ আমাদের এখন পাটের সিজন। তো আপনাদের এখানেও যদি পাট থাকে তাহলে এগুলা খাওয়াবেন অর্ধেক বেল, আর কিছু ঘাস খাওয়াবেন। আর যদি আপনি গরু পালন করতে চান খামারের উদ্দেশ্যে কিংবা অনেকগুলা, তাহলে আপনাকে অবশ্যই ঘাস ক্ষেত করতে হবে। তো আমি এখন ৮ গাড়ার মতন করেছি, কারণ আমাদের এখন অনেক পরা ক্ষেত আছে, তো সিজনে অনেক ঘাস পাওয়া যায় আশেপাশে। আর ৮ গাড়া ক্ষেতে আশা করি ৪টা গরু না হলে অন্যান্য ব্যবস্থা আছে। তো আমাদের অনেক খেয়ার আছে, তো এই খেয়ার আর ঘাসে আমরা এই ৪টা গরুকে পালতে পারবো ইনশাল্লাহ। আর সামনে যেহেতু আমরা ধান লাগাবো, সেখান থেকে আমরা নিজেদের ৫-৬ কাঠা ক্ষেত আছে, আর ১০,০০০ টাকার আমরা খেয়ার কিনে নিব। কারণ
সারা বছর তো চলতে হবে, কারণ খ্যার থাকলে একটা নিশ্চিন্তা, যদি ঘাস না থাকে তাহলে আপনি খ্যার খাওয়াইতে পারবেন। তো খ্যার আমরা খুব কম খাওয়াই, কারণ সামনে যদি এই ঘাস না থাকে তাহলে খ্যার খাওয়াতে হবে। যেহেতু এখন আমরা নাইলা পাতা খাওয়াই, তো এই ঘাসও কম লাগতেছে, খ্যারও কম লাগতেছে। খ্যার শুধু রাত্রে এই বেঁধে দেওয়ার পরে রাত্রে অল্প কিছু দিয়ে রাখি সামনে। তো আর দিনের বেলা খেয়ার আমাদের প্রয়োজন হয় না, যেহেতু ঘাস আর এই নাইলা পাতা খাওয়া এখন। তো এখন মাসখানেক আমরা এইভাবেই চালাইতে পারবো গরুকে, অন্যান্য খাবার খুব কমই লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারাও যারা গরু পালন করতে চান, এইভাবে আপনার গরু পালন করতে পারেন, আর বেশি করে খেয়ার রাখবেন, কারণ খেয়ারের বিকল্প নাই। আর ঘাস ক্ষেত যেহেতু আপনারা চাইলেই তো এখন হঠাৎ করে ঘাস ক্ষেত করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আমি আপনাদেরকে আরো দেখাবো। তো 8 দিনে আমাদের এতটুকু ঘাস ক্ষেত খেলো, এবং এই যে অল্প অল্প করে আমরা নাইলা পাতা গরুকে এভাবে কেটে কেটে খাওয়াচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।